আজও একটি রেসিপি নিয়ে আসলাম, কাঁকরোলের রেসিপি। আপনারা দেখতে থাকুন। কাঁকরোল কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। ছোলার ডাল বড়া করে কাঁকরোলের তরকারিটা আমি রান্না করব। এখন মশলা কী কী লাগছে: কাঁচা লঙ্কা, আদা, রসুন মিক্সি পেস্ট করে নেব। ডাল বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ওপাশটা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো। ওপাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে তুলে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন? এখন ফোড়নে দিয়ে দেবো 2 টুকরো তেজপাতা, সাদা জিরে, আর পেঁয়াজ কুচনো। তারপরে দিয়ে দেবো আলু। ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। এখন সামান্য পরিমাণে হলুদ দেব, তারপরে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মশলা দেব আমি। এখন ঢেকে দিচ্ছি। মশলা কী কী দিয়েছে: আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাকে দিয়েও আমি তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে, বড়াগুলো আগে দিয়ে ফেলেছি, দেখাতে পারিনি। এখন তরকারিটা আমার হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিও দেখছিলেন।